আপনি কি জানেন একটা ভোটেই বদলে গিয়েছিল বাংলার ভবিষ্যৎ? একটা সিদ্ধান্ত যা ঠিক করেছিল আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি। আজ আমরা জানবো কেন জুন মাসের 20 তারিখ শুধু একটা তারিখ নয়, বরং বাঙালির অস্তিত্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1947 সালের 20 জুন আমাদের ইতিহাসের পাতায় লেখা এক গুরুত্বপূর্ণ দিন। তৎকালীন বঙ্গীয় আইনসভায় এক ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নেতাদের নেতৃত্বে নির্ধারিত হয়েছিল বাংলার ভবিষ্যৎ কোন পথে যাবে। এই সিদ্ধান্তের ফলেই জন্ম নেয় পশ্চিমবঙ্গ। একটি অংশ ভারতের সঙ্গে থেকে যায়, আরেকটি হয়ে যায় পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। হয়তো সেই দিনটা অন্যরকম হলে আজকের বাংলা আর এই রকম থাকতো না। কেন আমরা এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করি? এর মূল উদ্দেশ্য নিজেদের শিকড়কে জানা, বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সেই ইতিহাস যেখানে লড়াই ছিল পরিচয় আর টিকে থাকার। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলায় জেলায় আয়োজিত হয় নানা অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয় বাংলার গৌরবময় অতীত। কারণ এই দিনটা শুধু উদযাপন নয়, এটা নিজের ইতিহাসকে নতুন করে আবিষ্কার করার দিন। পশ্চিমবঙ্গ মানেই শুধু একটি মানচিত্র নয়, এটা একটি অনুভূতি। রবীন্দ্রনাথের গান, নজরুলের বিদ্রোহ, দুর্গাপূজার আলো আর ফুটবলের উন্মাদনা সব মিলেই গড়ে উঠেছে আমাদের পরিচয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেমিনার আর বিতর্কের মাধ্যমে নতুন প্রজন্ম শিখছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কিভাবে আধুনিকতার পথে এগিয়ে যেতে হয়। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু অতীত নই, আমরা একটি চলমান গর্ব। ইতিহাস আমাদের পথ দেখায়, কিন্তু ভবিষ্যৎ গড়তে হয় আমাদেরই হাতে। আজকের পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে শিক্ষা, প্রযুক্তি, শিল্প সব ক্ষেত্রে। একটি নতুন বাংলা গড়ে উঠছে প্রতিদিন, যেখানে স্বপ্ন আছে, সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গ দিবস আমাদের মনে করিয়ে দেয় আমরা যে ঐতিহ্যের উত্তরাধিকারী, সেই ঐতিহ্যকে সম্মান করেই আমাদের এগিয়ে যেতে হবে আগামী দিনের দিকে। পশ্চিমবঙ্গ দিবস কোনো সরকারি আনুষ্ঠানিকতা নয়, এটা প্রতিটি বাঙালির আত্মসম্মান। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কারা আর কোথা থেকে এসেছি। তাই যদি আপনি গর্বিত হন একজন বাঙালি হিসাবে, তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ তাদের শিকড় সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। এমন আরও গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।